আজ আমি পাঁচমিশালি ছোট মাছ দিয়ে ধুন্দল রান্না করব। এভাবে রান্না করলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব এই জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিয়েছি। আমি মাছগুলোকে সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি সব কয়টা মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ একটা লাইক আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তো মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি সব কয়টা মাছ এভাবে উল্টে ওই পাশটাও ভেজে নেব। আর এই মাছটা দিয়ে ধুন্দলের তরকারিটা দারুণ লেগেছিল খেতে, খুবই স্বাদ হয়েছিল। আর এটা তো দেশি ছোট মাছ, এটা অনেক স্বাদের মাছ এগুলি। আমি এই পাশটাও ভেজে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। লবণটা পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। আর ছোট মাছে আমি বাটা মশলাটা দেব না। ছোট মাছে আমার কাছে বাটা মশলাটা ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে মাছের যে একটা ফ্লেভার সেটা থাকে না। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধুন্দলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ধুন্দলগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এক ফোঁটাও পানি দিইনি, এমনিতেই অনেক পানি উঠে যাবে, পানি দেইনি তারপরে উঠে যাবে। আর লাউ, ধুন্দল, চিচিঙ্গা এগুলিতে অনেক পানি ওঠে, পানি দিতে হয় না, তারপর অনেক পানি উঠে যায়। মশলাটা মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ। এই দেখুন অনেকটা পানি উঠে গেছে, আমি কিন্তু এক ফোঁটাও পানি দেইনি, এমনিতে অনেকটা পানি উঠে গেছে। এখন এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি ভেজে রাখা সব কয়টা মাছ দিয়ে ধুন্দলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দেব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো অংশ, আমার রান্নার কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আপনার সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি পাশে থাকেন তবে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না 5-6 মিনিটের মতো করে নিয়েছি। নিয়ে
ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। আর খুবই স্বাদ হয়েছিল খেতে, অসম্ভব মজা হয়েছিল। গরম ভাতের সাথে এরকম তরকারি হলে আর কিছুই লাগবে না, শুধু এক তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে। এতটাই টেস্টি হয়েছিল, যেহেতু ছোটো মাছ, আর ছোটো মাছ তো এমনিতেই স্বাদ লাগে খেতে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরেকটুখানি রান্নাটা করে নেব। আমি 3-4 মিনিটের মতো রান্না করে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখুন, কালারটাও খুব সুন্দর এসেছে। রান্নাটা হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য।